আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, এই যে আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমি বসে আছি। আমার বড় মেয়ে এদিকে ঘরের সব কাজ করছে, আর আমার হাজবেন্ড আমার এদিকে রান্নাটা করে দেবে। তো বলছে আমি রান্না করব, তুমি বসে থাকো। তো প্রিয় দর্শক, এই যে বড় মেয়ে ছোট মেয়ের জন্য বড় মাছ, কাটা মাছ কিনে এনেছে। তো আজকে মন থেকে রান্না করবে সুন্দরভাবে, আর আমাকে বলছে তুমি বসে থাকো। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার হাজবেন্ডের রান্না কিন্তু খুব সুন্দর হয়, খেতে খুব মজার লাগে। তো প্রিয় দর্শক, এই যে আমার হাজবেন্ড এখন মাছগুলোকে মাখা মাখা করে নেবে, আর কড়াইয়ে তেল দিচ্ছে। তো এইটুকু তেলে কিন্তু হবে না, আবার তেল দিবে। আজকে রান্না শুধু তেলে ভাজা। এই যে অনেকগুলো তেল দিয়ে দিল। এই মাছগুলো মাখিয়ে নিল। আমার থেকেও আমার হাজবেন্ড ভালো রান্না করে, তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমার হাজবেন্ডের রান্নাটা আজকে কে কোথা থেকে দেখছেন, সে কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্রিয় দর্শক, এই যে মাছগুলো এখন ভাজা ভাজা করে নিল। তো হাজবেন্ডের রান্না কিন্তু সবার ভালো লাগে, সে কমেন্টে জানাবেন কার হাজবেন্ড কতটা রান্না করে খাওয়াই। আমার হাজবেন্ড আমাকে আজকে রান্না করে খাওয়াবে। তো এদিকে আবার ভাতগুলো হয়ে গেছে, আর এদিকে কপিগুলো ভাজা ভাজা করে নিল। তো প্রিয় দর্শক, এখন বেগুনগুলো দিচ্ছে। তো মনে কিছু করবেন না, বলবেন যে হাজবেন্ডের হাত দিয়ে রান্না করাচ্ছে। তো আমার হাজবেন্ড আমাকে আজকে অর্ডার দিয়েছে বসে থাকার, তাই আমি আজকে রান্না করছি না। তো প্রিয় দর্শক, এই যে বেগুন কপি সব ভাজা ভাজা করে নিল। এখন আলুগুলো ভাজা ভাজা করে নেবে। তো ছেলেদের রান্না কিন্তু খুব সুন্দর হয়, ওরা বেশি তেল দিয়ে রান্না করে। তো প্রিয় দর্শক, এই যে এখানে টমেটোগুলো আবার দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। আর এখন আবার চুলায় পাতিলা দিয়ে দিল বসিয়ে, তেল দিয়ে দিচ্ছে। আপনারা শুধু দেখুন কতগুলো তেল দিচ্ছে। এত তেল দিয়ে কিন্তু আমি দুদিন রান্না করতাম, যতটা তেল দিয়ে আজকে আমার হাজবেন্ড রান্না করছে। তো প্রিয় দর্শক, এই যে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। আবার ভাজা রাখা টমেটোটাও দিয়ে দিল। তো সবগুলো মশলা কষিয়ে নিয়ে এখন সব সবজিগুলো দিয়ে দিল। তো আমরা সবজি বেশি করে মাছের মধ্যে দিয়ে খাই, কারণ যে এখন শীতের সময় খুব সুন্দর সুন্দর কপি, বেগুন, আলু খুব মজা লাগে, তাই আমরা কিন্তু খাই আর বাচ্চাদেরকে খাওয়াই। সবজির মধ্যে খুবই ভিটামিন আছে। তো এই যে প্রিয় দর্শক, আমার হাজবেন্ড এখানে কষিয়ে নিল, আর এদিকে আবার গরম পানি করে রেখেছে। তো প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন আমার জন্য, এরকমই সুন্দরভাবে যেন আমরা হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে খুশিতে থাকতে পারি, আর আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।